অনেকেই জানতে চেয়েছেন যে বিভিন্ন পশুর আকৃতি মানুষের মতো কিছুটা হয়ে গেলে সেই পশু দিয়ে কোরবানি হবে কিনা। নারায়ণগঞ্জের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের মতো চেহারার একটি মহিষ, এবং অন্য জায়গাতে একটি ঘটনা ঘটেছে নেতানিয়াহুর মতো একটি মহিষ চেহারার মিল। প্রিয় দর্শক, আসলে এখানে কয়েকটি জানার বিষয় আছে। 1 নাম্বার, এই সমস্ত পশু দিয়ে কোরবানি কোনো সমস্যা হবে কিনা। 2 নাম্বার, আসলে পশুর মধ্যে মানুষের অবয়বের সাদৃশ্য কেন, আসলে এই বিষয়গুলো আসলে আমাদের জানা দরকার। প্রিয় 1 নম্বরে হচ্ছে কুরবানি এই বিষয়গুলোতে হবে কিনা, এটা আমি পরে বলছি। 2 নম্বর উত্তর আগে দিচ্ছি যে মানুষের অবয়ব পশুর মধ্যে পাওয়ার কারণ হলো যে মানুষগুলোর ব্যবহার কাজকর্ম পশুর মতো বা তার চেয়ে খারাপ, তাদের চেহারা পশুর মধ্যে ফুটে ওঠা এটা একটা স্বাভাবিকভাবে বিবেচিত হয়। এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম, তারা যেন পশুর মতো। কারা বলে? যারা ইসলামের বিরুদ্ধ কাজ করে তারা পশুর মতো। এখান থেকে ব্যাখ্যা বিশ্লেষণে আসলে চলে আসে যে তারা পশুর মতো। আসলে আমরা অনেক সময় ভাবি বা এটা আমরা তাফসীরে এবং ব্যাখ্যায় পড়েছি, তাদের আচরণ বা আল্লাহ পাক তাদেরকে পশুর মতো দেখেন, কিন্তু আল্লাহ পাক মানুষকে একটু বোঝানোর জন্য হয়তো কিছু কিছু সে সমস্ত অবয়বগুলো পশুর মধ্যে মানুষকে ফুটিয়ে তুলতে পারে। এটা একটা আল্লাহর উদ্দেশ্য হতে পারে, আল্লাহু আলাম। প্রিয় দর্শক, 1 নাম্বার যেটা ইস্যু ছিল সেটা হলো মানুষের অনেকে প্রশ্ন করেছেন, হুজুর আসলে সে সমস্ত পশু দিয়ে আসলে কোরবানি হবে কিনা। অনেক ওজন, 700 কেজির মতো ওজন, অনেক বড় হাইব্রিড জাতের এই সমস্ত পশু। বিষয়গুলো আসলে এমন যে এই সৃষ্টিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রাণীকে কোন অবয়ব দিবেন, কোন প্রাণীকে কি রং দিবেন, এগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন যে আমি যে প্রাণীকে যে অবয়ব দরকার, রং দরকার সেটা দেই, যার যেরকম দরকার বা যেটা যেরকম ইচ্ছা আমি আল্লাহ সেরকম করে আমি আল্লাহ নিজে তৈরি করি। এজন্য এটা সৃষ্টিগতভাবে আল্লাহর ইচ্ছা। এই ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে কোনো মাসালাগতভাবে কোনো সমস্যা নেই, কোরবানি হয়ে যাবে। প্রিয় দর্শক, এটা আসলে একটা আশ্চর্যজনক বিষয় যে পশুর মধ্যে মানুষের অবয়ব কিভাবে হয়, এটা আমিও দেখে মানে অবাক হয়েছিলাম। এটা অবাক হওয়ার একটা বিষয়। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়গুলো অনেক সময় অলৌকিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করেন যে দেখো এই সমস্ত মানুষগুলো আসলে পশুর মতো। আমাদের আচরণ যেন পশুর মতো না হয়, আমাদের আচরণ যেন মানুষের মতো হয়, আমাদের আচরণ যেন ভালো হয়, আমাদের আচরণ যেন সুন্দর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আখলাক দিয়ে নবীকে প্রেরণ করেছেন শিক্ষক হিসেবে, আর সেই শিক্ষকের ছাত্র আমরা, উত্তম আখলাকের ছাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম আখলাক শিখার এবং জীবন পরিচালনা করার তৌফিক যেন দান করেন। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন।